ডাল চিংড়ি বা চিংড়ির ডাল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মজাদার ডাল চিংড়ি রান্না করছি সেই রেসিপি। শুরুতে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। সেগুলোকে একটু হালকা করে ভেজে নিব। কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে তখন আমি চিংড়ি মাছগুলোকে সরিয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে শুরু হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। সেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজে একটু পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6টি রসুন কুচি, সেই সাথে 5-6টি কাঁচামরিচ কুচি। সবগুলোকে আমি চপের সাহায্যে চপ করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এবার অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধগুলো চলে যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলা। গরম মশলাটা আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি। আপনারা যদি রেসিপি চান কমেন্ট করবেন, অবশ্যই রেসিপিটা দিয়ে দেব। এটাকে খুব ভালো করে মিক্সড করছি। মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে কষানোর পর যখন উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করবে তখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ। লবণের পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন। এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে চিংড়ি মাছের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। চিংড়ি মাছের সাথে মশলাটা ভালো করে মিশানোর পর অ্যাড করে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং 20 মিনিটের মতো এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার সম্পূর্ণ ডাল, চিংড়ি মাছ মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং কিছুটা সময় এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এটাকে সময় নাড়াতে হবে যেন নিচের দিক লেগে না যায়। এবার অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের 2টি টমেটো কুচি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে ভেজে নিব। লক্ষ্য রাখবো নিচের দিক যেন পুড়ে না যায়। অ্যাড করে দিচ্ছি পানি। যেহেতু এই ডালটা এবং চিংড়ি মাছটা মাখো মাখো ভাব থাকবে তার জন্য আমি পানির পরিমাণটা খুব কম দিয়েছি। আমি ছোট একটি মগ দিয়ে 2 মগের মতো পানি দিয়েছি যেন ডালটা শুধু সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং মোটামুটি ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এটা পানিটা আর একটু যখন টেনে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, যার জন্য আমি সবকিছুতেও অল্প পরিমাণ হলেও ধনেপাতা ব্যবহার করে থাকি। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। ধনেপাতা দেওয়ার পর আমি সম্পূর্ণ ডালের সাথে ধনেপাতাটা ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এবং আর একটু আমি এটাকে টানিয়ে নিব যেন এটা মাখো মাখো ভাবটা থাকে। এই তো রেডি হয়ে গেল আমার ডাল চিংড়ি বা চিংড়ি ডাল, আর যে আপনারা যে নামেই ডাকেন। এটা নামিয়ে নেওয়ার পর আর একটু টেনে যাবে তার জন্য আমি এভাবেই নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এমন সহজ সহজ রেসিপিগুলো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা যদি আমার ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন কষ্ট করে হলে আমার পেজে একটি ফলো দিয়ে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।